অপশন নিয়ে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে পাবেন। এই ভিডিওতে আমার কাছে অনেক প্রশ্ন আসে, যেমন অপশন বাই করব না সেল করব, কোনটা লাভজনক, নাকি স্প্রেড বা স্ট্র্যাটেজি করে করব, লাভজনক কোনটা হবে, কি ব্যাপার তা নিয়ে আলোচনা করব। তারপর সব থেকে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কত ক্যাপিটাল লাগে, এই প্রশ্নটা তো আমার কাছে বারবার আসে, যে স্যার আপনি কত টাকা নিয়ে ক্যাপিটাল নিয়ে ট্রেডিং করেন, সেটাও আমি জানাবো। মোটামুটি কত ক্যাপিটাল নিয়ে অপশন ট্রেডিংয়ে নামা উচিত সেটা নিয়ে আলোচনা করব। তারপর অপশন ট্রেড করে কি রেগুলার ইনকাম করা যায়? হয়তো অনেক মিথ আমাদের মধ্যে আছে, সেটা আসল রিয়ালিটিটা কি সেটা আমি আপনাদের সামনে মানে আলোচনা করব, যেটা পয়েন্ট নাম্বার 3। 4 নম্বরে প্রশ্ন আসে আমার কাছে যে স্যার ইন্ডেক্স অপশন মানে নিফটি, ব্যাংক নিফটি নাকি স্টক অপশন, কোনটা বেটার, আমি কোনটা করব সেটা। আর তারপর আসে যে কিভাবে স্টার্ট করব, স্টার্টিং পয়েন্টটা আমার কি হতে চায়। সুতরাং এই 5টা ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদের মনে যে থাকে, এই ভিডিওটা দেখলে কিন্তু সম্পূর্ণ আপনাদের প্রশ্নের সব উত্তর আপনারা পাবেন বলে আশা করি। ভিডিওটা দেখার আগে আমি বলবো যে প্লিজ একটু ভিডিওটাকে লাইক করে দিন, চ্যানেলকে ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন আপডেটেড ভিডিও আপনাদের কাছে ইউটিউব পৌঁছে দেয়। তো চলুন শুরু করি। প্রথমে অপশন বাই, সেল না স্প্রেড বা স্ট্র্যাটেজি। প্রথম কথা বাইইংয়ে আসি। এটা আমাদের রিটেলদের কাছে সব থেকে, যখন আমি রিটেল বলি না, তখন মাঝে মাঝে মানে আমি যে HNI হয়ে গেছি বা আমি যে FII DII হয়ে গেছি ওসব ভাববেন না। রিটেল মানে আমিও রিটেল, হ্যাঁ। সুতরাং ওরকম ভাববেন না যে রিটেল বলছি মানে কি বলা হচ্ছে, আমি নিজেকে আলাদা ভাবছি মনে করছি, তা নয়। এবার সব মানে জিনিসের মধ্যেই, রিটেলদের মধ্যেও কোনো সাকসেসফুল রিটেলার আছেন, আবার যারা এরকমও আছেন যারা এখন সাকসেস হওয়ার পথে এগোচ্ছেন, এখনো সাকসেস হতে পারেননি, তেমনও আছেন। ঠিক আছে, বোঝার চেষ্টা করুন। তো অপশন বাইং, বাইংটা রিটেলারদের কাছে খুব পছন্দ, বেশিরভাগ রিটেলারদের কাছে, কিন্তু বাইংয়ের প্রবাবিলিটিটা, উইনিং প্রবাবিলিটিটা খুব কম। মানে কি, বাইং আপনার, তার জন্যে বাইংয়ে সাকসেসফুল হওয়ার জন্য মার্কেটে একটা ট্রেন্ডিং মার্কেট হতে হবে। ট্রেন্ডিং মার্কেট হওয়া মানে কিন্তু সেই ট্রেন্ডিংটা খুব কম সময়ের জন্য হয়, না হলে আপনার টাইম ডিকে যেটা অপশানে হয় সেটাই আপনাকে অর্ধেক সময় মেরে দেবে। সুতরাং অপশন বাইং এর টাইমিংটা যদি আপনি ঠিক না রাখেন, তাহলে ঠিকমতো সাকসেস একদমই পাবেন না। আর এই টাইমিংটা করা কিন্তু খুব কঠিন। কেন বলছি, ধরুন একদিন মার্কেট ট্রেন্ডিং হলো, আপনি ওই দিন করলেন, তারপরের দুদিন হয়তো মার্কেট ট্রেন্ডিং নয়, সেই দুদিন কি আপনি ট্রেড না করে থাকতে পারবেন? উত্তর হলো না। একদিন যার চাস্কা লেগে যায়, এই কথাটাই উচ্চারণ করলাম কারণ বাইং করছেন, বাইংয়ে ভালো অল্প ক্যাপিটাল দিয়ে বেশি লট নেওয়া গেল, নিলেন, মার্জিন তো ওখানে বেশি লাগে না, নিয়ে নিলেন, যেহেতু লাভটা প্রথম দিন পেলেন, তারপর আর দুদিন যে বসে থাকবেন, দেখবেন যে মার্কেটটা এখনো ট্রেন্ডিং নয়, আমি কেন নেব, এই বোধবুদ্ধিটা আমাদের থাকে না। তাই জন্যই কিন্তু আমরা প্রতিদিন বাজারে নামতে যাই এবং লস করি। আমি যদি আমার পার্সোনাল বলেন, আমি বাইং করি কি, উত্তর হলো হ্যাঁ, কিন্তু খুব লিমিটেড টাইম, মানে 3 মাসে হয়তো 2বার বা 3বার, 3 মাসে এরকম বললাম। দেখবেন 3 মাসে 1-2 দিন মার্কেট একটু ট্রেন্ডিং থাকে, 3 মাস মানে 60 ট্রেডিং ডে, 1-2 দিন মার্কেট একটু ট্রেন্ডিং থাকে, সেই সময়টা করলাম। কিন্তু এইটা বুঝবো কি করে, এই বুদ্ধিটা অনেকের মধ্যে আসে না। তাই জন্যই কিন্তু ডোবে, যে একদিন বাজার ভালো হলো বা 2 দিন বাজার ভালো থাকলো, আমি বাইং করলাম, তারপর 3 দিন, বেশিরভাগ সময় তো মার্কেট স্ট্যাগনেন্ট থাকে, সেই স্ট্যাগনেন্টের সময় আমি নিয়ে ফেললাম এবং আমি লস করলাম। সুতরাং বাইংটা তার জন্য আমি একদমই অ্যাভয়েড করতে বলি এবং আমিও অ্যাভয়েড করি। বাইংয়ে তেমন পয়সা তৈরি হয় না। সেলিং, আচ্ছা এখানে যাই বলবো আমি আমার নিজের মতামত বলছি, হতে পারে আপনি আমার সাথে অমত পোষণ করতেই পারেন, এবং আই রেসপেক্ট ইউর ভিউজ। এখানে কোনো তর্ক বিতর্ক করার জন্য আমি আসিনি, এখানে আমি আমার ওপিনিয়নটা বলছি। সেলিং, সেলিং আমরা যা ভাবি যে সেলিংটা খুব সুন্দর জিনিস, সেল করব আর ধপাধপ পয়সা আসবে, এইটা একটা ভুল ধারণা। সেলিংটা এক করে যে দারুণ পয়সা রোজগার করা যায়, এটা একটা ভুল ধারণা। বলবেন তাই কি? হ্যাঁ, অপশন সেলার যারা নিজেকে বলে না, তারা আসলে বোঝাতে চায় যে তারা স্প্রেড করে, স্ট্র্যাটেজি করে। স্ট্র্যাটেজির মধ্যে কি একটা লেগ সেল থাকে বা দুটো লেগ সেল থাকে, কিছু লেগ বাইং থাকে, এরকম ব্যাপারটা থাকে, বাইং আর সেলিং মিশিয়ে। তাই জন্য তারা মেনলি সেলার বলে, যেহেতু তারা বায়ার নয়, তাই তাদের বলে, অনেকে বলে দেখবেন অপশন সেলার, মানে নেকেড সেল করে না,
বা করাটা উচিত নয়, করলে ট্র্যাপড হওয়ার চান্স বেশি, এই বাইংয়ের মতোই। ঠিক আছে, তাই জন্য নেকেড কল বা পুট সেল করাটাও কিন্তু নয়। এবার অনেকে বলবেন দাদা আমি যদি হেজ করে সেল করি, দেয়ার ইজ নাথিং সেড অ্যাজ আ হেজ করে সেল করা। হেজ করে সেল মানে সেগুলো স্প্রেড বা স্ট্র্যাটেজির মধ্যে পড়ে, কারণ যেটাকে আপনারা হেজ বলে বলছেন সেলিং এর সময়, ওই দূরের ধরুন একটা কল সেল করলেন, তার জন্য দূরের কল একটা বাই করে নিলেন, ওটাকে আপনি আসলে করছেন মার্জিন কম নেওয়ার জন্য, মার্জিন কম লাগার জন্য, ওটা আসল হেজিং নয়, ওটাকে হেজিং বলে না, ওটা আসল হেজিং নয়, এটা মনে রাখবেন। দূরের অনেক দূরের কল বাই করছেন, ওইখানে তো আসবেই না মার্কেট, আপনিও জানেন, তো সেটাকে কিন্তু আসল হেজিং নয়। সুতরাং নেকেড কল বা পুট সেল করাটাও কিন্তু উইথ ওই মার্জিন কম নেওয়ার জন্য দূরের কল বাই করে নিচ্ছেন, সেইটাও ইনক্লুডিং দ্যাট আমি পার্সোনালি করি না এবং করতেও বলি না। হ্যাঁ, ওই 3 মাসে হয়তো 1-2বার করলাম বাইং এর মতো, যেদিন আমি স্ক্রিনের সামনে বসে আছি, দেখতে পাচ্ছি যে একদম মার্কেট ট্রেন্ডিং নিচের দিকে যাচ্ছে, তখন আমি হয়তো কল সেল করলাম, সেটা আলাদা ব্যাপার। ওভারনাইট একদমই রাখবো না এই ব্যাপারগুলো। ওইটা কখন করি, ওই 3 মাসে 2-3বার, বুঝলেন, 3 মাসে 2-3বার, বুঝতে পারছেন কত কম। আসলে যেটা করা উচিত বা আমি পার্সোনালি করি, সেটা হচ্ছে স্প্রেড বা স্ট্র্যাটেজির মাধ্যমে, স্প্রেড বা স্ট্র্যাটেজির মাধ্যমে কিন্তু জিনিসটাকে অপশানগুলোকে করা, এটা আমি পার্সোনালি প্রেফার করি এবং আমি আমার কোর্সেও এটার উপরেই জোর দিই, আপনাদের ইউটিউবেও জোর দিই। তাই দেখবেন ইউটিউবে আমার বুল কল স্প্রেড নিয়ে ভিডিও আছে, বিয়ার পুট স্প্রেড নিয়ে ভিডিও আছে, এই ধরনের ভিডিওগুলো কিন্তু আছে। তো কি ধরনের বিভিন্ন মার্কেট সাইকেলের জন্য বিভিন্ন জিনিস, বুল কল স্প্রেড জানেন বুলিশ হলে, বিয়ার পুট স্প্রেড বিয়ারের জন্য, স্ট্র্যাডেল স্ট্র্যাঙ্গেল এগুলো আছে সাইডওয়েজ মার্কেটের জন্য, ক্যালেন্ডার স্প্রেড আছে, ব্যালেন্সড ক্যালেন্ডার স্প্রেড আছে, বিভিন্ন জিনিস আছে। কিন্তু এখানে প্রবলেমটা হলো আমাদের বুঝতে হবে কখন আমি এন্ট্রি নেব, কখন আমি এক্সিট করব, এইটাও দরকার। কখন আমি সাইড লাইনে থাকবো, হ্যাঁ সাইড লাইনেও মাঝে মাঝে বসে থাকতে হয়, কখন আমি সাইড লাইনে থাকবো, কতটা ক্যাপিটাল আমি বাঁচিয়ে রাখবো অ্যাডজাস্টমেন্ট করার জন্যে, যদি আমার ট্রেডটা একটু ফেঁসে যায়, কোট আনকোট একটু আনকমফোর্টেবল ফিল করি, তাহলে কি আমি এক্সিট করব, নাকি সেটা থেকে একটু যদি অ্যাডজাস্টমেন্ট করা যায়, সেই অ্যাডজাস্টমেন্টগুলো কেমনভাবে করা যায় বা কি হতে পারে, তার জন্যে কি কয়েকটা স্ট্র্যাটেজিতে আলাদা টাকা লাগে, কোনো কয়েকটা স্ট্র্যাটেজিতে যেটা ফার্স্ট ক্যাপিটাল ডিপ্লয় করেছেন তার মধ্যেই হয়ে যায়, এই ব্যাপারগুলো একটু জেনে বুঝে শিখে আসতে হবে। সুতরাং স্ট্র্যাটেজির মাধ্যমে কিন্তু করাটা সব থেকে ভালো, বা আমি পার্সোনালি এর উপর ফোকাস করি। ঠিক আছে, এবার চলুন কত ক্যাপিটাল লাগে সেটার উপর আসি। আর যদি ভিডিওটাকে ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে, কত ক্যাপিটাল লাগে সেখানে আসি। দেখুন, এইটা একটা খুব খুব একটা সংবেদনশীল জায়গা। কেন বলছি, অনেকে হয়তো আমার উপর একটু মনক্ষুণ্ণ হবেন এই টপিকটা নিয়ে যখন বলছি ক্যাপিটালের ব্যাপার, অনেকে অনেক রকমভাবে ভাবতে পারেন, কিন্তু দেখুন আমি তো মাখন মারা কথা বলবো না, বলে আপনাদের ক্ষতি করতে চাই না, তাই জন্য আমি রিয়েল কথাটা বলছি। স্প্রেড বা স্ট্র্যাটেজি যেটা আমি পার্সোনালি করি, সেখানে যদি দেখেন এখন নিফটিতে বা ব্যাংক নিফটিতে বা নিফটিতেই ধরে চলি, নিফটির কিন্তু লট সাইজ এখন জানেন এনএসিরা বাড়িয়ে দিয়েছে। নিফটির লট সাইজ আগে 25 ছিল, এখন 75, 25, 50 এরকম ছিল, এই ছিল, তারপর এখন বাড়িয়ে 75 করে দেওয়া হলো, এখন 75। তো এখন 75 মানে আগে শুনে নিন, 75 লট সাইজ মানে আমি ফিউচারের যদি ধরি, তাহলে এক লটের মানে আন্ডারলাইনকে যদি 23,000 ইন্ডেক্স ধরে নিয়ে আমি যদি মাল্টিপ্লাই করি, দেখবেন ওই 17 লাখ টাকার মতো, প্লাস মাইনাস কিছু আছে, আমি রাউন্ড ফিগার 17 লাখ টাকার মতো একটা ইন্ডেক্সকে এক লটে আপনি তাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন। কারণ বাড়া বা কমা যাই হবে, আপনার তো মেন ইন্ডেক্সটা বাড়বে কমবে। এবার অপশানে আসি, অপশানের তাহলে স্প্রেড করতে কি 17 লাখ টাকা লাগে? একদমই নয়, একদমই নয়, মার্জিন তো কমই লাগবে। ধরুন একটা স্প্রেড করতে মোটামুটি যদি দেখেন হাতে একটু টাকা ফাঁকা রেখে মোটামুটি 1 লাখের মতো, 1 লাখ টাকা দিয়ে আপনি কিন্তু মার্জিন পেয়ে যাবেন স্প্রেড করার জন্য। কিন্তু দাঁড়ান, 1 লাখ টাকা থাকলেই কি অপশান ট্রেডিংয়ে স্প্রেড বা স্ট্র্যাটেজি করে নামা উচিত? উত্তর হলো না, অ্যাটলিস্ট আমার উত্তর হবে না। কেন? কেন? আপনি যখনই কোনো একটা স্প্রেড বা স্ট্র্যাটেজি করতে যান, যে কোনো জায়গায়, সেন্সিবল বলুন বা ধান, যে কোনো একটা ব্রোকার টার্মিনালে ওটাকে প্লেস করে দেখুন। ধরুন আপনি স্ট্র্যাডেল করছেন বা
আয়রন কন্ডোর করছেন, বা আপনি বুলকল স্প্রেড বা বিয়ার পুট স্প্রেড করছেন, যাই করছেন দেখবেন একটা ম্যাক্স লস বলেও দেখায় যে আপনার স্ট্র্যাটেজি যদি ফেল হয় ম্যাক্স লস কত হবে। সেইটা যা দেখবেন সেটা আপনার টোটাল ক্যাপিটালের 2%-এর বেশি যাতে না হয়, 2% 3% এর আশেপাশে যাতে থাকে। সেটা করতে গিয়ে দেখা যায় মোটামুটি আমি যেমনভাবে দেখেছি, সেটা করতে গিয়ে মিনিমাম এটা বলছি 5 লাখ টাকা থাকলে বা 3 to 5 লাখ রুপিস, 3 লাখ to 5 লাখ রুপিস এইটা থাকলে এক লটে মোটামুটি কাজ করা উচিত বা সম্ভব, যেখানে আপনার ম্যাক্সিমাম লসটা 2%-এর মধ্যে থাকবে। যদি ম্যাক্সিমাম লস যদি হয়ও, কারণ কোনো কোনো দিন বা কোনো কোনো সপ্তাহে কোনো কোনো মাসে আপনার স্ট্র্যাটেজি ফেলও করবে বা কখনো লসও হবে, স্বাভাবিক ব্যাপার। সেখানে লসও হলে এই না হয় যাতে আমার ক্যাপিটালের 10% চলে গেল একটা ট্রেডেই, বা 15% 20% চলে গেল একটা ট্রেডে, এরকম যাতে না হয়। না হলে তো আপনি 80,000 টাকা দিয়েও একটা স্ট্র্যাটেজি ডিপ্লয় করে দিতে পারেন, সেখানে দেখবেন ম্যাক্স লসটা হয়তো আপনার হয়ে আছে 8,000 টাকা, তাহলে সেটা তো 10% অফ ইউর ক্যাপিটাল, সেটা একদমই নয়। আবার অনেকে এইটা করতে গিয়ে কি ম্যাক্স লসটা ওখানে দেখায়, সেটাকে কম করার চক্করে না এমন স্ট্র্যাটেজি নিয়ে নেয় বা এমন স্ট্রাইক প্রাইস চুজ করে নেয় যেখানের উইনিং প্রবাবিলিটি কমে যায়, ওই লসটা কম করতে হবে যেহেতু আমার ক্যাপিটালটা কম। এই ধরনের কম্প্রোমাইজ করলে কিন্তু চলবে না। দেখুন, এটা ক্যাপিটাল ওরিয়েন্টেড জায়গা, শেয়ার মার্কেটের কাঁচা মালই হলো আপনার টাকা। সুতরাং এখানে ওই সোশ্যালিজম বা করতে গিয়ে না 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 আমার কাছে টাকা নেই বলে কি আমি অপশন করতে পারবো না, এরকম মানে কি বলবো, সহানুভূতির কোনো জায়গা নেই। মার্কেট আপনাদের সহানুভূতি করছে না, না হলে তো লট সাইজ বাড়াতো না, 75 হতো না। ঠিক আছে, সুতরাং এইখানে কোনো কমপ্লেনের জায়গা নেই, বরং কম ক্যাপিটাল নিয়ে যদি অপশন ট্রেড করতে আসেন এই 2%-এর মধ্যে আপনার লস থাকবে না, এবং তখন আপনি কিন্তু ওই অপশন ট্রেডিংটাকে গালাগাল করবেন আর মনের সুখে মানে আরামসে কোনো স্ট্র্যাটেজি বা স্প্রেডকে ডিপ্লয়ও করতে পারবেন না। কারণ যদি আপনি একটা ধরুন 3 লাখ টাকা দিয়ে একটা স্ট্র্যাটেজি ডিপ্লয় করলেন যার এই ম্যাক্স লস 2%-এর মধ্যে, ট্রেডটা ধরুন বিগড়ে গেল, একটু অ্যাডজাস্টমেন্ট করার জন্যও তো হাতে টাকা রাখতে হবে, সেই বাফারগুলোও তো একটু রাখতে হবে। সেইগুলো নিয়েই আমি বলছি 3 to 5 লাখ রুপিস ইজ গুড এনাফ, তার থেকে বেশি থাকলে ইজ গুড, ঠিক আছে, কিন্তু শুরুয়াতের জন্য মিনিমাম ক্যাপিটাল কিন্তু এরকম থাকলেই এক লট দিয়ে আপনি কাজগুলো শুরু করতে পারেন, এইটা কিন্তু বলা থাকলো। তারপর আস্তে আস্তে যখন এক্সপিরিয়েন্স আপনার হয়ে যাবে তখন আপনি লট সাইজ বাড়ান, তখন ইউ ক্যান টেক মোর রিস্ক। যেহেতু আপনি হয়তো 6 মাস 1 বছরে আপনার স্ট্র্যাটেজিগুলো সরি আপনার স্ট্র্যাটেজিগুলো হয়তো ডিপ্লয় করেছেন, সেখান থেকে আপনার কনফিডেন্স এসছে, তারপর আস্তে আস্তে আপনি একটু লট সাইজ বাড়াচ্ছেন, তখন আপনার এক্সপিরিয়েন্সটাও গেন হয়েছে এইভাবে। এবার আমি আসি, সঞ্জয় তোমার কত ক্যাপিটাল, এরকম হয়তো নিশ্চয়ই বলবেন। আমার কেমন ক্যাপিটাল না, আজকের আমি ট্রেডিং থেকেই বলছি। ধরুন আজকে আমার এই এই ট্রেডটা করেছিলাম, আজকের দিনটা কিন্তু আমি রিফ্রেশও করে দিই, আজকের দিনটা কিন্তু যথেষ্ট কঠিন ছিল। সেখানে যদি দেখেন আমার মোটামুটি, আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, যদি দেখতে পান তো দেখবেন মোটামুটি আমার 1,08,000 টাকার মতো লাভ এসেছে। ঠিক আছে, এইটা আমার টোটাল ট্রেডিং ক্যাপিটালের যদি বলেন সেটা আপনি বলতে পারেন টোটাল ট্রেডিং ক্যাপিটালের, আমি এখানে লিখে দিই 2 to 3%-এর মতো। তাহলে মোটামুটি এর থেকে আন্দাজ পেয়ে যাবেন যে কত মোটামুটি ক্যাপিটালে করা হচ্ছে। এইখানে এই ব্যাপারটা নয়, এখানে মানে ওই আমার সাথে আপনার কোনো লড়াই নেই, আপনার সাথে আমারও লড়াই নেই, এখানে নিজের সাথে নিজের লড়াই, আমার সাথে আমার লড়াই, আপনার সাথে আপনার লড়াই, যে আমরা কিভাবে নিজেকে উন্নত থেকে উন্নততর করতে পারি। একটা মিনিমাম ক্যাপিটালের কথা আমি বললাম, মিনিমাম ক্যাপিটালটা একটু দরকার অপশন ট্রেডিং করতে, যেহেতু এখন লট সাইজও বাড়ানো হয়েছে, এইটা একটু মাথায় রাখবেন। লট সাইজ কম থাকলে হয়তো একটু কমে করা যেত, কিন্তু লট সাইজ যেহেতু বাড়ানো হয়েছে সেহেতু এই ব্যাপারটা, এটা থেকে একদমই মনে করবেন না ওই যার হাতে ধরুন 50,000 টাকা আছে এই ভিডিওটা দেখে বলবেন স্যার আমি খুব ডিমোটিভেটেড হয়ে গেলাম। একদমই নয়, ডিমোটিভেট হবে কেন? তোমার আজকে 50,000 টাকা আছে, আস্তে আস্তে তো টাকাটা হবে, তখন নয় অপশানে এসো। এখন 50,000 টাকা দিয়ে অপশন ট্রেডিং হয় না। লট সাইজ 75 দিয়ে, যেখানে একটা লট ইনটু মাল্টিপ্লাই যদি করো
ইন্ডেক্সকে, তাহলে 17 লাখ টাকার একটা আন্ডারলাইনকে কন্ট্রোল করা যায় না। জানি প্রিমিয়াম কম থাকে অপশানের, ঠিক আছে, কিন্তু আন্ডারলাইনটা তো আপনি যদি অ্যাট দ্য মানিতেও কাজ করেন 0.5 ডেল্টা, তার মানে নিফটি যদি 100 পয়েন্ট বাড়ে, আপনার এগেনস্টে যদি 100 পয়েন্ট বাড়ে, আপনার এগেনস্টে যদি 100 পয়েন্ট যায়, আপনার ডেল্টা যদি 0.5 হয়, আপনার 50 পয়েন্ট চলে যাবে। তাহলে 50 পয়েন্ট ইন্টু 1 লট করুন 75, তাহলে আপনার ট্রেডিং ক্যাপিটালের কতটা হিট হয়ে গেল। আর এক একটা ক্যান্ডেলেই তো এখন 100-200 পয়েন্ট যায়। আজকেই দেখুন না, আজকে এই জন্য আপনার সামনে ওপেন রেখেছি আমি নিফটির এক একটা ক্যান্ডেল, এই যে দুটো ক্যান্ডেল 15 মিনিটের ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেলে কতটা এসেছে জানেন? উপর থেকে নিচে যদি আমি করি, উপর থেকে নিচে 221 পয়েন্ট, আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এখানে এখানে জাস্ট 15 থেকে এখানে 191 পয়েন্ট, 200 পয়েন্টের 15 মিনিটের দুটো ক্যান্ডেল, মানে 30 মিনিটে 200 পয়েন্ট মুভ করেছে। তাহলে আপনি কি করে হ্যান্ডেল করবেন? আমাকে আগে ওই বলার আগে না যে এত ক্যাপিটালের কি সত্যি দরকার আছে, হ্যানা ত্যানা, মশাই 200 পয়েন্ট 30 মিনিটের মধ্যে, আপনি হয়তো একটু ওয়াশরুমে গেছেন, একটু চা খেতে গেছেন, তার মধ্যেই তো মুভটা চলে আসবে। বা একটা ক্যান্ডেলই দেখুন না, এই একটা ক্যান্ডেলও যদি আমি দেখি, একটা 15 মিনিটের ক্যান্ডেল কত, একটা 15 মিনিটের ক্যান্ডেল 153 পয়েন্টের, হ্যান্ডেল করতে পারবেন? তাহলে স্ট্র্যাটেজি করলে হ্যান্ডেল করতে পারবেন। যদি আপনার বড় ক্যাপিটাল থাকে, এদিকে এক লট নিচ্ছেন, তাহলে টোটাল 2%-এর মধ্যে আপনার লসটা আছে, তাহলে ধীর স্থিরভাবে আপনি বসেও থাকতে পারবেন। না হলে তো আপনি পারবেনই না। এক একটা ক্যান্ডেল এরকম, তাই জন্য বলছি অপশানের প্রিমিয়াম দিয়ে জাজ করবেন না। কেননা যাকে আপনি কন্ট্রোল করছেন, আন্ডারলাইংয়ের টোটাল কন্ট্রাক্ট ভ্যালু হচ্ছে 17 লক্ষ টাকা। মানে 23,000-এর ইন্ডেক্স বা 22,000-এর ইন্ডেক্সকে যদি 75 দিয়ে গুণ করেন, ঠিক আছে, বুঝলেন? একটু বুঝে থাকলে, এতক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকলে বা বুঝলেন, তাহলে একটু লিখে দেন, হ্যাঁ স্যার আমি পয়েন্ট নাম্বার 1 and 2টা বুঝেছি। প্লিজ একটু লিখে দেবেন, আমার তাহলে আপনাদের বোঝাতে বা এই করতে সুবিধা হবে। আর যারা আমার সাথে থেকে এইসব স্ট্র্যাটেজিগুলো, যেগুলো আমি করি, কাজ করি, এই জিনিসগুলো শিখতে চান, কোনো রকম টিপস না, আমি কিন্তু কাউকে, আবার বলছি, আমি কিন্তু কাউকে টিপস দিই না। আমি যা ট্রেড করি সেগুলো রিয়েল টাইমে আপনাদের, আমার স্টুডেন্টের সাথে শেয়ার বা প্রিমিয়াম গ্রুপে শেয়ার, এরকম কোনো ব্যাপার নেই। আমি মনে করি যে এরকম শেয়ার করে মানুষকে ট্রেড বলে দিয়ে মানুষকে শেখানো যায় না, তাকে বরং ডিপেন্ডেন্ট করে দেওয়া হয়। আমি আপনাদের মাছ ধরতে শেখাই, যাতে মাছটা ধরে আপনি নিজের খাওয়া নিজে জোগাড় করতে পারেন। এবার যে যত পরিশ্রম করবে সে তত ভালো হবে। বিরাট কোহলির কোচ তো বিরাট কোহলি ছাড়া আরো অনেককে কোচিং দিয়েছিল, তার মধ্যে একজনই বিরাট কোহলি হয়েছে, কারণ এই ব্যাপারটা কঠিন। এখানে 5% লোকই সাকসেস পায়, সেক্ষেত্রে আপনাকেও পরিশ্রম করতে হবে। কিন্তু আমি আমার মেন্টরশিপের মাধ্যমে আপনাদের, আমি যা যা জিনিসগুলো যেভাবে করি, যেভাবে আমার সাইকোলজি থাকে, আজকের মার্কেটটাই দেখুন, আজকের মার্কেটটা খুব একটা সোজা তো ছিল না। গ্যাপ আপে খুললো, নিচে নামলো, আবার উপরে উঠে গেল, আবার 200 পয়েন্ট নিচে নামলো, আবার উঠলো, আবার নামলো, মানে একটা জিগজ্যাগ মার্কেট। সেখানেও কিভাবে আমার মেন্টালিটি থাকে, সেই জিনিসগুলো আমি আপনাদের, আমার টিচার, মানে আমি কোচিং ক্লাসে আমি পড়াই, আপনাদের সাথে আমি সেগুলো শেয়ার করি। যারা করতে চান তারা প্লিজ আমার সঞ্জয় টক্স অ্যাপটা, কারণ সব ক্লাস আমার অনলাইনে হয়, কোনো আমার অফলাইন ক্লাস নেই, কোনো আমার অফলাইন ক্লাস নেই, এটা মনে রাখবেন। তো সঞ্জয় টক্স, SANJOY, সঞ্জয় টক্স, এই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে লগ ইন করে আমার ওখানে যা যা কোর্স আছে সব ডিটেলস পেয়ে যাবেন। অপশানেরও কোর্সটা শুরু হচ্ছে 10 এপ্রিল থেকে, সেটা যদি চান তো চেক আউট করতে পারেন। নিচে ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সেও লিঙ্ক দেওয়া আছে। এবার আসি বাদবাকি প্রশ্নগুলো নিয়ে, যেগুলো খুব খুব আপনাদের কাছে আসে। সেটা হলো অপশান ট্রেড করে, 3 নম্বরটা, অপশান ট্রেড করে রেগুলার ইনকাম করা যায় কি? আমার কাছে একজন দুজনের হোয়াটসঅ্যাপ এসেছিল যে স্যার আমি মান্থলি 5% টার্গেট রাখছি, কিভাবে করা উচিত? আমি তাকে, মানে বকতে তো পারি না, আপনারা এখন বড় হয়ে গেছেন, আমি তাকে ভৎসনার সুরেই বলেছিলাম, শেয়ার মার্কেটটা এফডি নয়, মানে ফিক্সড ডিপোজিট নয়, যে করে দিলাম এবার MIS এর মতো, মান্থলি ইনকাম স্কিমের মতো ওখান থেকে 2% 5% করে প্রত্যেক মাসে আমি পেতে থাকবো না, এটা ওই ব্যাপার নয়। এখানে স্ট্যাগার্ড ওয়েতে আসে, মানে কোনো মাসে হয়তো আপনার +3% এলো, তারপরের মাসে হয়তো +1% এলো, তারপরের মাসে হয়তো -2% হলো, তারপরের মাসে হয়তো আবার +4% হলো, তারপরের মাসে হয়তো আবার -4% হলো, এরকমভাবে যায়। হরে দরে আপনাকে 1 বছরে দেখতে হবে কেমন আপনি ইনকাম করছেন, আপনি মার্কেটকে বিট করতে পারছেন কিনা। যারা অপশন স্ট্র্যাটেজি করে করেন, আমি তাদের বলবো, তারা যদি মোটামুটি
এরকম একটু নজর রাখেন, এরকম একটু নিজেরা নজর রাখেন যে 3 to 5% ইন আ মান্থ, ঠিক আছে, ইন আ মান্থ যদি 3 to 5% একটু প্ল্যান করে করেন, সেটা যদি আপনারা পান, এক সেকেন্ড, সেটা যদি আপনারা পান তাহলে আপনি দারুণ ট্রেডার, মানে ভেরি গুড ট্রেডার। এটা যদি আপনি পান, এটা যদি আপনি অ্যাচিভ করতে পারেন, তাও প্রত্যেক মাসে পাবেন না, ওই বললাম স্ট্যাগার্ড ওয়েতে, কোনো মাসে হয়তো -3% হলো, তারপরের মাসে হয়তো +7% হলো, মার্কেট হয়তো আপনাকে কৃপা করলো, বা মার্কেটে সেই মাসে আপনি যা স্ট্র্যাটেজি বা যেভাবে ভেবেছিলেন সেইভাবে হয়তো হলো, ঠিক আছে। এইভাবে স্ট্যাগার্ড ওয়েতে হয়, এখানে প্রত্যেক মাসে ইনকাম করব সেই টার্গেট রেখে হয় না। তবে অন অ্যান এভারেজ যদি 3 to 5% কেউ পারেন অপশন এই করে, তাহলে সে দারুণ কাজ করছেন, দারুণ, মানে টপ 5 না, তিনি ওয়ার্ল্ডের টপ 1%-এ এসে গেছেন বলবো, কারণ ইয়ারলি সিএজিআর তার হেভি অনেক বেশি হয়ে যাবে। 2 to 5%, আমি 3ও বলবো না, 2 to 5% যদি কেউ রোজগার করতে পারে, ইট ইজ ভেরি গুড অন অ্যান অ্যাভারেজ, মানে মান্থলি বেসিস। তাই জন্যই একটু ক্যাপিটালটা বড় থাকলে আপনাদের ওই মানসিক ব্যাপারটাও আসবে। ধরুন আপনি একই পরিশ্রম করছেন, কিন্তু 1 লাখ টাকার ক্যাপিটাল, যদি 2,000 টাকা পান 2%-এ, আপনি বলবেন ধর এত পরিশ্রম করলাম, 1 মাস ধরে করলাম, খুব সব নিয়ম মেনে কাজ করেছেন, কিন্তু খুব ভালো করে কাজ করেছেন, কিন্তু এত সব করে 2,000 টাকা এলো। তাহলে দেখবেন এটা মানুষের মানে দোষ বলবো না, এটা মানুষের সাইকোলজি এরকম, না খুশি হচ্ছি না, 2,000 টাকা এলো, এত পরিশ্রম করে, ধর এতে আর কি হলো, হ্যাঁ ব্রোকারেজই তো কেটে নিয়ে যাবে, এরকম অনেক কথা তখন মনে আসবে। কিন্তু এটাই যদি আপনি 10 লাখ টাকা দিয়ে ট্রেড করতেন, একই রকম স্ট্র্যাটেজি করলেন, একই মানসিকতা দিয়ে করলেন, তাহলে এটা কত হয়ে যাবে, এটা 20,000 হয়ে যাবে, একই পার্সেন্টেজ 2%-এ রোজগার করলেন। কিন্তু যেহেতু 20,000 টাকা, আপনি ভাববেন যাক আমার পরিশ্রমটা সার্থক হয়েছে, আমি খুব সুন্দর কাজ করেছি, সেলফ স্যাটিসফ্যাকশন আসবে। কিন্তু 2,000 টাকায় একই আপনি কাজ করেছেন, কিন্তু সেলফ স্যাটিসফ্যাকশনটা আসবে না। তার জন্য কি করবেন, যেই সেলফ স্যাটিসফ্যাকশনটা আসবে না, তাহলে আপনি কি করবেন, 2,000 টাকায় সন্তুষ্ট না থেকে ওই 1 লাখ টাকা দিয়ে বরং বাইংয়ে চলে যাবেন। ভাববেন ওই তো আজকেই হয়তো সেই দিনটা, যেই দিন ট্রেন্ডিং মার্কেট পাবো, চলো আজকেই ঢুকি, এরকম করে আপনি নিজের নিয়ম টিয়মকে জলাঞ্জলি দিয়ে ওই আরওআইটা বা টোটাল অ্যাবসলিউট টার্মসে ওটা দেখে বাড়াতে চাইবেন। আর তখনই 2,000 তো এলোই না, বরং -4,000 বা -10,000 হয়ে গেল। 1 লাখ টাকায় -10,000 হয়ে গেলে 10% ড্রডাউন। এরকমই হয় কি না প্লিজ একটু নিচে জানাবেন, নিজের এক্সপিরিয়েন্সগুলো একটু শেয়ার করবেন। তাই জন্যই আমি বলি, তাই জন্যই একটা ডিসেন্ট ক্যাপিটাল নিয়ে, আজকে নেই, অনেকের হয়তো আজকে নেই, পরে কখনো আসবে, এটা তো আমার সাথে লড়াই নয়, এটা মানে এনএসি যা রুল করেছে, লট সাইজ বাড়িয়েছে, ইন্ডেক্সের যা ভ্যালু সেটা ক্যালকুলেট করে আপনাদের সামনে তুলে ধরছি। আমিও চাই যাতে আপনারা ভালো করে কাজ করুন, তাই জন্যই এটা বলছি। নাহলে আমার তো কোর্স চলছে, কোর্স বিক্রির জন্য আমি বলতেই পারো, হ্যাঁ যাদের যাদের 50,000 টাকা আছে তারাও অপশন করতে পারো, চলে এসো আমার কোর্স জয়েন করো। একদমই তো বলছি না, একদমই বলছি না, কারণ সেটা ঠিক নয়। তাই জন্য আমি কোর্সের প্রাইসও, যারা ভাবছেন যে কোর্সের প্রাইসটা যেন একটু বেশি হয়ে গেল, একদমই নয়। কোর্সের প্রাইস আমি কত লিখেছি, ধরুন 12,000 টাকা, আমি রাউন্ড ফিগারে 10,000 বলছি, ধরুন সেটা কত, যদি 5 লাখ টাকার ক্যাপিটালে করেন, এখন তো বুঝলেন কত ক্যাপিটাল লাগে, 5 লাখ টাকার ক্যাপিটালে ইট ইজ 2%, 2%, তাহলে 2% কোর্স ফি, সেটা নিজের পড়াশোনার জন্য দেবেন না, বুঝতে পারছেন? 10 লাখ টাকার ক্যাপিটাল থাকলে ইট ইজ 1% অফ ইউর কোর্স ফি, মানে কোর্স ফি তো হচ্ছে 1% অফ ইউর ক্যাপিটাল, যে ক্যাপিটালটা অপশনের জন্য দরকার। এই জন্যই আমি ব্যারিয়ারটাও রেখেছি, যাতে সবাই জয়েন না করতে পারে, সত্যি কথা বলছি। কারণ অনেকে আমি দেখেছি 50,000 টাকা নিয়ে অপশন করতে আসে, একদিন হয়তো ওই মার্জিন নিয়ে সেল করলো, তারপরের দিন থেকে সে বায়ার হয়ে গেল, বা নেকেড কল বাইং করছে, ভাবছে হেজ করছে, দূরের একদম কল একটা বাই করে নিয়ে ভাবছে নিজেকে আমি আমি তো অপশন সেলার, সুতরাং আমি লাভ করব। ব্যাপারটা তা হয় না। দেখুন এটা আমাকে ভুল বুঝলে হবে না, বারবার বলছি ক্যাপিটালটা সংবেদনশীল ব্যাপারটা এই জন্যই বলেছি, হয়তো অনেকে খারাপ ভাববেন, কিন্তু আমি ওই মাখন মারা কথা বলছি না, আমি রিয়েল কথা বলছি। অনেকে আমাকে পিংও করেছে, স্যার আমার 1 লাখ টাকার ক্যাপিটাল, আমি কি আপনার অপশন কোর্সটা জয়েন করব? আমি তাদের না বলেছি, ভাবতে পারেন, না তো আমি চাই আমার বিজনেস বাড়ুক, আমি না বলেছি, আমি এমনি ভিডিও করেও আপনাদের না বলছি। যাদের 1 লাখ টাকার ক্যাপিটাল, 2 লাখ টাকার ক্যাপিটাল, প্লিজ আমার কোর্স জয়েন করো না অপশনের, কারণ ইউ ক্যান নট ডু অপশন ট্রেডিং।
সত্যি কথা বলছি, কারণ হয় না। 75 লট সাইজ, 17 লাখ টাকার একটা কন্ট্রাক্ট ভ্যালু, সেটাকে তুমি হ্যান্ডেল করতে পারবে না উইথ 2% লস রেখে, মানে একটা ট্রেডে ম্যাক্সিমাম 2% অফ ইওর ক্যাপিটাল লস রেখে। এবার ক্লিয়ার হলো? ঠিক আছে, ক্লিয়ার হলে এই পয়েন্টটা লিখবেন নিচে। ওকে, এবার আসুন ইন্ডেক্স বা স্টক অপশন কোনটা ভালো, কোনটা ভালো এইটা। তো অপশন ট্রেড করে কি রেগুলার ইনকাম করা যায়? আমার মনে হয় রেগুলার এই ব্যাপারটা মাথায় রাখবেন না, রেগুলার নয়, স্ট্যাগার্ড ওয়েতে যদি আমি ভালো করে করি, যারা সাকসেসফুল, আর ওই সাকসেসের রেট 5 to 10%ই, সেটা সব ব্যাপারেই আছে, এই প্রফেশনেও তাই। আপনি মনে করুন না, আইআইটি জয়েন্ট এন্ট্রান্স ওই ওই সাকসেস রেট বা তার থেকেও কম, আইএএস আইপিএস ওই সাকসেস রেট, এখানেও তাই সাকসেস রেট। তাই জন্য আপনাকে খুব পরিশ্রম করতে হবে, আপনাকে ভালো মতন কি বলে সময় পরিশ্রম সব কিছু করতে হবে, তারপরেই, তাছাড়া হবে না, সোজা কথা। ইন্ডেক্স বা স্টক অপশন কোনটা ভালো, এই প্রশ্নটাও আসে। ইন্ডেক্স মানে ব্যাংক নিফটি, নিফটি। এবার দেখুন, এটা হচ্ছে এক একজনের উপর যে যত ভোলাটিলিটি হ্যান্ডেল করতে পারে। কেউ হয়তো কম ভোলাটিলিটি হ্যান্ডেল করতে পারে, তার জন্য নিফটিটা ভালো। কেউ হয়তো একটু ভোলাটিলিটিটা হ্যান্ডেল করতে পারে, তার ক্যাপিটালটাও তেমন আছে এবং তার মানসিকতাও সেরকম, তাহলে ব্যাংক নিফটিটা খুব ভালো। কারণ ব্যাংক নিফটিতে অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, স্পেশালি অ্যাডজাস্টমেন্ট ব্যাংক নিফটিতে খুব ভালো করা যায়, কারণ ব্যাংক নিফটির প্রিমিয়ামগুলো পাওয়া যায়। না হলে ভাবুন না, নিফটির তো প্রিমিয়ামগুলোই এমন কম থাকে, সেখানে তো আপনি অ্যাডজাস্টমেন্ট করবেন কি করে, আপনার তো প্রিমিয়ামই নেই, অনেক সময় হয়ে যায় এরকম অবস্থা। তো তাই জন্য ব্যাংক নিফটিগুলো কিন্তু সেক্ষেত্রে একটু কাজ দেয়। সুতরাং এক এক জনের জন্য বা এক একটা মার্কেট সাইকেলে এক এক রকমের জায়গায় এক একটা জিনিস কাজ করে। এবার এটা তো ইন্ডেক্স বললাম, এবার স্টকের ব্যাপার কি? স্টকের আমি বলবো এটা একটু মানে আপনার এক্সপিরিয়েন্স না বেশি ভালো হয়ে গেলে আপনারা কিন্তু এই স্টকে আসাটা উচিত নয়, স্টকে আসাটা উচিত নয়। কারণ নিফটি, ব্যাংক নিফটি একদিনে 5% মুভ করবে না। মুভ মানে আপনার এগেনস্টেই ধরছি, আপনার ফরে মুভ হলে তো ভালোই মশাই, কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট বলে যে আপনার অপোজিটটা হলে কি হবে। 5% কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউনে হবে না ওপেন, যদি না ট্রাম্প ওখানে ডান্স বাংলা ডান্স করে। তাছাড়া কিন্তু 5% উপর নিচে ব্যাংক নিফটি, নিফটি খুলবে না। কিন্তু একটা স্টক 5% উপর নিচে হামেশাই খুলতে পারে ওভারনাইট। সেখানে আপনি একটা মান্থলি স্ট্র্যাটেজি করে গেলেন, স্টকটা 5%, 10% আপার মানে উপরে বা নিচে খুলে গেল, কোনো একটা ওভারনাইট নিউজ এলো, কি করবেন? অ্যাডজাস্টমেন্টও তো করতে পারবেন না তখন, হয়তো আপনাকে তো সময় দেয়নি, 5% নিচে খুললো হয়তো। তাহলে সেই অনুযায়ী সেগুলোকে মাথায় রেখে স্ট্র্যাটেজিগুলো করা, সেই স্ট্র্যাটেজিগুলো করাটাও মুশকিল আছে, মুশকিল আছে। আমি বলছি না ইম্পসিবল, তা নয়, নিশ্চয়ই পসিবল, কিন্তু ওটা কতজন ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে তা নিয়ে আমার ডাউট আছে। তাই জন্যই প্রথমের দিকে আমার মনে হয় একটু ইন্ডেক্সের অপশানের উপর ফোকাসটা থাকা ভালো। আচ্ছা, এবার হচ্ছে কিভাবে স্টার্ট করব। এতক্ষণ যদি ভিডিওকে ভালো লাগে, আবার বলছি একটু লাইক করে দেবেন। আর যারা এখনো সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করেননি, প্লিজ একটু গিয়ে গুগল প্লে স্টোরে গিয়ে সঞ্জয় টক্স অ্যাপটা ইনস্টল করে নেবেন। সেখানে অপশন ট্রেডিং অ্যান্ড মোমেন্টাম স্টক ট্রেডিং এর উপর কোর্সটাও আছে, চেক আউট করতে পারেন ডিটেলস। যদি ভালো লাগে তো মানে কোর্সটা নিতে পারেন। 10ই এপ্রিল থেকে কিন্তু কোর্স স্টার্ট হচ্ছে। আচ্ছা, এবার আমি আসি লাস্ট পয়েন্টে, যেটা হচ্ছে কিভাবে স্টার্ট করব। প্রথমে প্রথমে আমি বুঝি প্রথম দিনই চলে আসবে না। ধরুন আপনার কাছে 5 লাখ ক্যাপিটালই আছে, প্রথমে কিভাবে স্টার্ট করবে? এক নম্বর পয়েন্টটা যেটা খুব স্টার মার্ক নিয়ে অনেকের, লোন নিয়ে করবেন না। ঠিক আছে, লোন নিয়ে করবেন না। অনেকের এটা আছে যে অপশানে তো সুন্দর, আমার তো টাকা ক্যাপিটাল একটু কম পড়ছে, চলো আমি লোন নিয়ে নিই, লোন নিয়ে আমি কাজটা করি। মশাই, আমি বলছি আপনার ফ্যামিলির অসুবিধা হয়ে যাবে। আপনার তো নিজের অসুবিধা হবে, ছেড়ে দিন, আপনি নিজে তো গেছেনই ডুবে, আপনি ফ্যামিলিকে ডোবাবেন। কেন বলছি? এই যে এখানে আমি বলেছিলাম না, কোনো মাসে হয়তো -2, কোনো পরপর 2 মাসে -2% হলো, তারপর 1 মাসে হয়তো +3% হলো, এরকমভাবে রোজগারটা হচ্ছে। এই যে 2 মাসে আপনার -2% হবে, তখন তো আপনাকে ইএমআইটা দিতে হবে, কোত্থেকে দেবেন? লোন নিয়ে জীবনে কোনো রকম ট্রেডিং, শুধু অপশন নয়, সুইং ট্রেডিং, ইনভেস্টমেন্ট কিচ্ছু করবেন না, লোন নিয়ে নয়, আগে বললাম। ঠিক আছে,
শেয়ার মার্কেটে লোন নিয়ে আসবেন না, ডুববেন। তো এটা কিভাবে স্টার্ট করার আগে এটা লিখলাম। তারপর নিজেকে একটু এডুকেটেড করুন, মানে একটু এইসব নিয়ে পড়াশোনা করুন, মানে স্ট্র্যাটেজিগুলো নিয়ে, তারপর মার্কেটের ডাইনামিক্স নিয়ে, একটু কল পুট এই ব্যাপারগুলো কি, এই যে পিসিআর বলুন, একটু ওপেন ইন্টারেস্ট এগুলো কি, এইগুলো নিয়ে একটু জানুন, বুঝুন, একটু মার্কেটকে অবজার্ভ করুন। তারপর ধীরে ধীরে এক লট নিয়ে কাজ করুন, এই ধীরে ধীরে মার্কেটে আসুন। এই নয় যে প্রথম দিনই এলাম এবং প্রথম দিনই আমি ট্রেড করব, না, প্রথম দিনই ট্রেড করব না। কারণ কিভাবে স্টার্ট করবার মধ্যে আপনাকে কিন্তু স্ট্রং হতে হবে একটা জিনিসে। আপনি এই সব স্ট্র্যাটেজি করেও ফেল করবেন, স্ট্র্যাটেজি করেও ফেল করবেন যদি এই জিনিসটা না আপনার ক্লিয়ার থাকে। সেটা কি? সেটা হচ্ছে এইখানেই লিখে দিই, সেটা হচ্ছে টিএ, টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিস যদি আপনি স্ট্রং না হন, তাহলে যতই আপনি স্ট্র্যাটেজি করুন, যতই আপনি স্প্রেড করুন, যতই আপনি অপশানে নিজেকে মাহির ভাবুন না কেন, সাকসেস পাবেন না। কারণ টেকনিক্যাল অ্যানালিসিস আপনাকে এন্ট্রি এক্সিট, কখন কি করব, কখন কি করব না, কখন সাইড লাইনে থাকবো, কখন সত্যিকারের অ্যাডজাস্টমেন্ট করব, বা কখন লস বুক করে বেরিয়ে যাব, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে বলে দেবে টেকনিক্যাল অ্যানালিসিস। সুতরাং টেকনিক্যাল অ্যানালিসিসেও স্ট্রং হতে হবে। তাই জন্য আমিও যে কোর্স করাই সেখানে দেখুন একটা চ্যাপ্টার আছে টেকনিক্যাল অ্যানালিসিস ইন অপশন। অপশানের টেকনিক্যাল অ্যানালিসিসটা একটু আলাদা হবে যে আপনারা যে স্টকের যা করেন তার থেকে, কারণ এটা একটু অন্য জিনিস। সুতরাং কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসের উপর আপনার দখল থাকতে হবে, তাছাড়া কিন্তু হবে না, এটা মাথায় রাখবেন। তো এইভাবে আস্তে আস্তে শুরু করুন, টেকনিক্যাল অ্যানালিসিসটা শিখুন, বুঝুন, তারপর বিভিন্ন স্ট্র্যাটেজিগুলো একটু জানুন, বুঝুন। কয়েকটা স্ট্র্যাটেজির ভিডিও তো আমার চ্যানেলেই আছে, সেগুলো দেখুন, বা অন্যান্য যে চ্যানেল ফলো করেন একটু দেখুন। তারপর আস্তে আস্তে নিজের একটা স্ট্র্যাটেজি ঠিক করুন, নিজের একটু মানি ম্যানেজমেন্টটা দেখুন। তারপর আস্তে আস্তে এক লট করে বাজারে আসুন, এক লট নিয়ে। এই নয় যে প্রথমে আমার কাছে 5 লাখ টাকা থাকলেও 2 লট তো দেখাচ্ছে করতে পারি, চলো 2 লট 3 লট মাল্টিপল লটে করে নিই, না। প্রথমে যখন আসছেন এক লট দিয়ে করুন, 6 মাস করুন, 8 মাস করুন, দেখুন, অনেক এক্সপিরিয়েন্স পাবেন। মার্কেট বিভিন্ন সাইকেলে বিভিন্ন সময় অনেক রকম হয়, সেইগুলো একটু করতে পারেন। এখানে হয়তো একটা প্রশ্ন আসবে, স্যার আমরা মান্থলি অপশন করব না নিফটিতে করলে তো উইকলি অপশন আছে, কোনটা করব? আমি বলবো প্রথম প্রথম যখন আসছো একটু উইকলি দেখো, তারপরে আস্তে আস্তে মান্থলির দিকে প্রোগ্রেস করো। কারণ মান্থলির মধ্যে এমন ভোলাটিলি হয়, মাঝে মাঝে ভোলাটাইল থাকে, তো তখন হয়তো অনেকে হ্যান্ডেল করতে পারবে না প্রথমে। এমনিতে মান্থলিটা খারাপ নয়, করা যায়, কিন্তু ওই প্রথম প্রথম হয়তো হ্যান্ডেল করতে পারবে না। প্রথমে একটু এর উপর ফোকাস করো, উইকলির উপর, তারপর আস্তে আস্তে ব্যাপারগুলো করবে। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রেখে কাজ করতে হবে। আশা করি অপশান নিয়ে যাবতীয় আপনাদের প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম। ভালো থাকবেন সবাই, ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।